আমি আর বেশি না বাড়াই, আমি জাস্ট কিছু কোয়েশ্চেন নিয়ে নিব, পরে স্যার আছে, স্যার যদি কিছু বলেন। কি ধরনের অ্যাক্রেডিটেশন? ফর এক্সাম্পল যদি একটা মাস্টার্স প্রোগ্রাম হয়, এমবিএ স্কুল হয়, তাহলে এসিএসবি থেকে অ্যাক্রেডিটেড কিনা, তাই না? দ্যাটস দ্য বডি দ্যাট ইউনিফাইজ অল বিজনেস স্কুলস। তো থ্যাংক ইউ সো মাচ। বেশিরভাগ সময় যেগুলো ওয়েল রেপুটেড ইউনিভার্সিটি সেগুলো অ্যাক্রেডিটেডই হবে, কিন্তু তাও যদি করতে হয় তাদের ওয়েবসাইটের নিচে বলা থাকে এই অ্যাক্রেডিটেশন আছে। তো যে কোনো একদম ওয়েবসাইটের হোম পেজে গেলে নিচে গেলে দেখবা যে অনেকগুলো লোক, হ্যাঁ হ্যাঁ, ওই যে যদি কোনো বড় অ্যাক্রেডিটেশন থাকে ওরা বড় করে বলেই দিবে যে আমাদের এই অ্যাক্রেডিটেশন আছে বা অ্যাক্রেডিটেশন নাই। ঢাকায় সানবি। আচ্ছা, সো একটা কোর্স তোমার কোর্স কি বলে একটা আচ্ছা ইডি মিনিংটা কি? আর্লি ডিসিশন। আচ্ছা, সো আর্লি ডিসিশন আর্লি অ্যাকশন নিয়ে একটু কথা বলি। একজন বোধহয় প্রশ্ন করেছিল, কে আর্লি অ্যাকশন নিয়ে প্রশ্ন করেছিল জানি? কে আর লাভকে তুই? আচ্ছা, সো আর্লি অ্যাকশন আর্লি ডিসিশনের সময় কোশ্চেনটা এমন ছিল যে অ্যাকসেপ্টেন্স রেট রেগুলার থেকে বাড়ে কি বাড়ে না। তো একটা সিম্পল স্ট্যাটস, তোমার আর্লি ডিসিশনের ক্ষেত্রে বোর্ডের কলেজে অ্যাকসেপ্টেন্স রেট হলো 48%, কিন্তু যখন রেগুলার ডিসিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেন্স রেট হলো 11%। ঠিক আছে? সো এন্ড এই স্ট্যাটিস্টিক্সে কনসিস্টেন্ট থ্রুআউট। এটার পেছনে তিনটা কারণ। একটা হলো গিয়ে যে যেই ছেলেটা বোর্ডিনে আর্লি ডিসিশন অ্যাপ্লাই করছে, তুমি ইউনিভার্সিটিকে বলে দিচ্ছ যে আমি যদি এই কলেজে চান্স পাই আমি এখান ছাড়া কোথাও যাব না। এখন এটা দুইভাবে ভালোভাবে কাজ করবে, ভালোভাবে কাজ করতে পারে। তোমার যদি ফাইন্যান্সিয়াল এইড লাগে, যেহেতু তুমি আগেই একটা কমিটমেন্ট দিয়ে ফেলেছো যে এই ইউনিভার্সিটি ছাড়া আমি আর কোথাও পড়বো না, ওরা তোমাকে ফাইন্যান্সিয়াল এইডটা যদি নিড ব্লাইন্ড হয়ে থাকে তাহলে দিতে বাধ্য। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি প্রথমে ফাইন্যান্সিয়াল এইড আমার মন মতো পাই, তারপর কিন্তু আমি যেহেতু ইডির একটা কমিটমেন্ট দিয়ে দিয়েছিলাম, আমি তাকে ইমেল করে বলতে পেরেছি যে আমি ইডির অ্যাপ্লিকেশন করেছি, দেয়ারফর আমার এখানে যাওয়াটা অ্যাজ এ কমিটমেন্ট। বাট আপনি যদি আমাকে ফাইন্যান্সিয়াল এইড এইভাবে না দেন, আমার এই যে ইনফরমেশন গুলো সিএসএস গ্রুপে আবার পাঠাতে হয়েছিল যে যেহেতু আপনি এইভাবে না দেন তাহলে আমি যেতে পারবো। তো তখন তারা বলে যে ফার্স্ট সেমেস্টার দাও, ফার্স্ট সেমেস্টার টিউশন যতটুকু ফাইন্যান্সিয়ালি আসছে ওভাবে দাও, পরে আমরা রিভাইজ করে দিই। তো সেই অ্যাপ্লিকেশনটা করে আমি যাওয়ার পরে তার কিন্তু রিভাইজ করে আবার ওই টুকু ফেরত দিয়ে দিয়েছি। তো ইডিতে এই দুটো জিনিস, ফাইন্যান্সিয়াল এইডের ব্যাপারেও ইডি হেল্পস, অ্যাডমিশনের ব্যাপারেও ইডি ডেফিনেটলি হেল্পস, বিকজ ওই কমিটমেন্টটা দেওয়া থাকে। আরো একটা বড় কারণ হলো গিয়ে যে অ্যাপ্লিকেন্ট পুলটা ছোট, তাই না? আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইন টার্মস অফ আর্লি ডিসিশন। আমরা 2 বছর আগে সিমিলার একটা সেশন এসেছিলাম, তো আমাদেরকে ভাইয়ারা একটা কথা বলেছিল যে আর্লি ডিসিশনে অ্যাপ্লাই করার বেনিফিটটা হচ্ছে এরকম যে once you apply by the end of October, you already have all your documents ready, which makes you more prepared for the regular decision on itself. তো সেটা বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে সিএসএস প্রোফাইলে যে সময় অ্যাপ্লাই করছো বা যে ডকুমেন্টগুলো লাগছে, লাইক ধরো তোমার ব্যাংক স্টেটমেন্ট বলো, তোমার ট্যাক্স পেপারগুলো বলো, বা ধরো তোমার প্রোফাইলটাই কমপ্লিটলি তোমার কমন অ্যাপ্লিকেশন একবার রেডি। সো সেই সময় দ্যাট গিভস অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, কারণ হচ্ছে ইউ হ্যাভ নাথিং টু লুজ। সো ইফ ইউ অ্যাপ্লাই ওয়ান্স, if you get rejected, that doesn't hamper you that much. এখন one strategy that I would like to suggest to all of you is প্রথম বছর আমি personally I applied to TAFEs early decision, it didn't work out. কিন্তু পরের ইয়ারে, like when I took a gap year, I understood যে like early decision like I can apply to more colleges. It's not যে আমার একটাই চুজ করতে হবে। 3 ধরনের কলেজ আছে early decision এ। one হচ্ছে the early decision, second হচ্ছে the restricted early action, and third হচ্ছে the early action. So early decision is the one যেখানে কিনা তুমি অ্যাপ্লাই করে চান্স পেলে তোমার যেতেই হবে, আনলেস তোমার ফাইন্যান্সিয়াল এইড তোমাকে অ্যালাউ করছে না যেতে। দ্যাটস ওয়ান। সেকেন্ড হচ্ছে early action. early action হচ্ছে তুমি as many as early actions তুমি অ্যাপ্লাই করতে চাও তুমি এটা করতে পারো, and that is the optimal strategy এখানে, যে তুমি একটা early decision অ্যাপ্লাই করছো, মাল্টিপল early action অ্যাপ্লাই করতেছো, যেখানে কিনা তুমি চান্স পেলে you can choose to go, you can choose not to go.
এটা হচ্ছে সিমিলার টু রেগুলার ডিসিশনে, যেমন রেগুলার টাইম আমরা যখন অ্যাপ্লাই করি সে সময় এটা হতেও পারে না হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। লাস্ট হচ্ছে রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন। তো দেয়ার আর সাম স্কুলস লাইক প্রিন্সটন, হার্ভার্ড, মেইনলি আইভি স্কুলস গুলো এটা ফলো করে। আইভি স্কুলসের 4টা কলেজ আমার জানা হচ্ছে আর লাইক রেস্ট্রিকটিভ আর্লি অ্যাকশন। তো এখন আই উড লাইক টু টেল ইউ ওয়ান থিং। এখন আমার রিসেন্টলি আমি যে তোমাদের কাছ থেকে কথা যেটা শুনেছি, লাইক একটা ইমপ্রেশন আসছে এরকম যে লাইক অলিম্পিয়াড করলে বা ন্যাশনাল টিমে কিছু না করলে ইট ডাজন্ট ইউ ক্যান রিয়েলি ব্রেক ইট ইনটু দ্য সিস্টেম। এখন আই উইল গিভ ইউ অল অফ ইউর স্ট্যাটিস্টিক আর কি। বাংলাদেশে গোনা মতে আই ডোন্ট নো বাট অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 15টা ন্যাশনাল টিম আছে, ইনক্লুডিং ডিবেট, ইনক্লুডিং তোমার ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, আইওআই এন্ড এভরিথিং। প্রত্যেকটা ন্যাশনাল টিম আমরা যদি ধরি যে 5 জন ন্যাশনাল টিম মেম্বার আছে লাইক অন আ সিঙ্গেল ক্যালেন্ডার ইয়ার, তাহলে 10 জনই ধরলাম, 10 জন একটু বেশি ভাই, কোন টিমে 10 জন। আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে 70 থেকে 100 জন ধরলাম যে এটা হচ্ছে নাম্বার। এখন অনেক ক্ষেত্রে দ্যাট ইজ নট রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশে কয়জন আছে বিদেশে। কারেন্টলি 2 জন বাংলাদেশ মানে ইউনাইটেড স্টেটসের 2 জন অ্যাম্বাসেডর বাংলাদেশে বলেছে there are roughly 8,000 to 8,500 Bangladeshi students currently studying in the United States. So what does that mean? এখন বাংলাদেশে সবাই আমরা শুরু করার আগে একটা কথা বলেছিল যে বাংলাদেশ ইজ আ গ্র্যাজুয়েট মার্কেট, যে লাইক সবাই পোস্ট গ্র্যাডের জন্য বাইরে যাচ্ছে, বাট দ্যাট ইজন্ট ট্রু লাইক এন্টায়ারলি। কারণ ইভেন ইফ ইউ মানে এস্টিমেট করি যদি যে 70 থেকে 80% মানুষ পোস্ট গ্র্যাডে পড়ছে এন্ড দ্য রেস্ট আর আন্ডার গ্র্যাড, তাহলে ইউ ক্যান সি যে অ্যাবাউট 1000 থেকে 2000 জন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট অলরেডি ওখানে পড়ছে। And I will give you a stat from our class. আমি ক্লাস অফ 2022, so I'll graduate in 2022 সালে। তো ওইখানে আমাদের ক্লাসে there are about 300 students আমার পরিচিত, এবং there are more outside my knowledge or my circle. তো তুমি জাস্ট চিন্তা করে দেখো এইখানে ইন মাই ক্লাস অলিম্পিয়াড কয়জনকে আমরা চিনছি, এবং আমরা যাদেরকে চিনছি লাইক ধরো আমরা 6 জন, আমরা যে 6 জনকে যে কয়জন মানুষকে চিনবো একটা ক্লাসে, দ্যাট ইজ অনেকটা রিপ্রেজেন্টেটিভ যে ওই ক্লাসটা কিরকম, বিকজ উই অল নো a bunch of people এবং দে নো আ বাঞ্চ অফ পিপল। সো আমরা একে অন্যের কাছ থেকে অনেকজনকে জানতে পারছি। ওইখানে কিন্তু মেজর চাঙ্ক অফ দ্য স্টুডেন্টস আর নট অলিম্পিয়ানস, আর নট ডিবেটিং সুপারস্টারস আর কি। তো হোয়াট ডাজ দ্যাট মেক সেন্স ইজ যে একটা স্টুডেন্ট যদি ইজ কেপেবল অফ ক্যারিং আউট হিজ ওন স্টোরি, তাহলে হি ক্যান ডেফিনেটলি মেক ইট ইনটু দ্য ইউনাইটেড স্টেটস অ্যাপ্লিকেশন প্রসিডিউর। সো সো এই বছরের নভেম্বরে তোমাদের সবার কাছে একটা আস্ক হবে, ইফ ইউ আর অ্যাপ্লাইং দিস ইয়ার, তাহলে get your documents ready. SAT next international date is October first weekend. So make sure যে you prepare for the SAT. এখন SAT এর ব্যাপারে আর একটা crucial information দেব। 2 ধরনের এক্সামিনেশন আছে লাইক যে সময় স্ট্যান্ডার্ডাইজড টেস্টিং এ, একটা হচ্ছে the ACT আর একটা হচ্ছে the SAT আর কি। তো SAT আর ACT। তো ফার্স্ট অফ অল একটা রিকমেন্ডেশন পার্সোনালি দিব যে I have taken both of them. তো এখন আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে লাইক আদার পিপল আমার বই পড়ার অভ্যাসটা অনেকটা নাই, ইংলিশ বুকস আই ডোন্ট রিড দ্যাম অ্যাজ মাচ। এই কারণে আই ইনিশিয়ালি ফেস দ্য স্ট্রাগল যে হাউ ডু আই ইনক্রিজ মাই রিডিং স্পিড সো মাচ। তো হোয়াট ইজ দ্য ACT, আমি বায়াসড হতে যাচ্ছি না, বাট দ্য ACT রিকোয়ার্স আ হায়ার রিডিং স্পিড। কারণ তোমার মানে ওদের যে রিডিং সেকশনটা দ্যাট গিভস ইউ 8.5 minutes on average to complete an essay. In comparison, the SAT gives you 13 minutes to complete a similar essay. Question patterns are different, but you can know that 5 minutes you can change everything per essay. So that is a huge added advantage. Kintu there is a catch here. ACT তে what happens is তুমি যদি ACT with essay দাও, তাহলে অনেক স্কুলে তোমার সাবজেক্ট টেস্ট দেওয়াই লাগবে না, because they already know তুমি সায়েন্স অনেক ভালো। সেকেন্ড, SAT এর বেলাটা কি রকম, the maths like SAT এর ম্যাথস পার্টটা যদি তোমার দিয়ে থাকো তুমি পুরোটা দাও, তোমার সাবজেক্ট টেস্ট কিছু স্কুলের জন্য দিতে হবে। ইফ ইউ আর অ্যাপ্লাইং টু হাইলি কম্পিটিটিভ স্কুলস, তোমার SAT সাবজেক্ট টেস্ট দিতেই হবে। এখন what makes them as a comparative scale? Comparative scale হচ্ছে এখানে what is more applicable to you, তুমি কোনটা ভালো করছো, তুমি কি সায়েন্সে ACT টা গো থ্রু করতে পারছো, তুমি কি SAT টা করে ফেলতে পারছো। মুন ভাইয়া থেকে শুরু করে সবাই একটা কথা বলে আসছে যে তোমার জন্য কলেজে রিচ ম্যাথ সেফটি আছে। আমি জাস্ট একটা শর্ট কথা বলবো বিফোর জোয়ার ভাই, সেটা হচ্ছে যে রিচ ম্যাথ সেফটি এনশিওর করার জন্য তোমার একটা ওয়েবসাইটে যেতে হবে, ইটস কল্ড দ্য কলেজ বোর্ড সার্চ প্ল্যাটফর্ম। ওইখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল্টার করতে পারবা যে তোমার কোন কোন কলেজে তোমার যেতে ইচ্ছা হয়। ফার্স্ট তুমি এটা ফিল্টার করতে পারবা যে তোমার কি, এটাও ফিল্টার করতে পারবা যে তোমার কোন টেম্পারেচার পছন্দ। একটা ধরো ইউনাইটেড স্টেটসের ইস্টটা ইজ রিলেটিভলি কোল্ডার, ওয়েস্ট ইজ ওয়ার্মার আর কি। ধরো স্ট্যানফোর্ডের এলাকাটা ইজ ওয়ার্মার ইন কম্পারিজন টু দ্য ইস্ট। তাহলে হোয়াট ওয়েদার ডু ইউ ওয়ান্ট, তোমার ACT স্কোরটা কিরকম, তোমার SAT স্কোর কিরকম, তোমার স্কুল প্রোফাইলটা কিরকম, এবং তুমি কি ধরনের রিগোরাসিটি চাচ্ছ। অনেকগুলো স্কুল আর ভেরি রিগোরাস, লাইক ধরো তুমি একটা রিসার্চ ইনস্টিটিউটে গেলা বা ইউ আর ডুইং অ্যান ইঞ্জিনিয়ারিং কোর্স, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট লাইক ইন টার্মস অফ লাইক দ্য রিগোরাসিটি।
ইন কম্প্যারিজন আমি বলছি না যে অন্য কলেজ আর লাইক মোর ফ্লেক্সিবল, বাট আমি বলতেছি যে ইট অল ডিপেন্ডস অন হোয়াট ইউ প্রেফার টু স্টাডি। এবং একটা জিনিস আমরা সবাই শিখেছি, দ্য প্যাশন উই হ্যাভ ফর আ পার্টিকুলার সাবজেক্ট অ্যালাউজ আস টু গো বিয়ন্ড দ্য বর্ডারস আর কি, যেটার জন্য আমরা করতে পারবো। সো দ্যাটস সামথিং। একটা ভালো টুল যেটা কি বললো, আমাদের সময় এটাকে কলেজ প্রোগ্রাম বলতো, এখন এটার নাম হলো নিশ, niche.com। হ্যাঁ, that's something to look at when you guys are applying. আমি কি একটা আরেকটা সাইট আমি কি হ্যাঁ, আমার মনে হয় যে niche.com আছে, প্রেপ স্কলারের নামটা কি বলা হয়েছে? জি, প্রেপ স্কলার, সো প্রেপ স্কলার কথা বলা হয়েছে। এছাড়া আরো বেশ কিছু ওয়েবসাইট আছে। আমার মনে হয় যে প্রত্যেকটা কান্ট্রি অনুযায়ী যদি ইয়ে করা হয়, there is like hot subject এই ধরনের একটা ওয়েবসাইট আছে। সো মাল্টিপল ওয়েবসাইট আছে, বাট একটু দেখতে হবে যে আপডেটেড ইনফরমেশন কোনটাতে আছে। নিশটা খুবই ভালো, আইসি ফর ইউ একটা .org আছে, ওটা আবার যেটা হয় যে আপডেটেড ইনফরমেশনটা নেই। সো অনেক সময় 3-4 বছর আগে ইনফরমেশনগুলো থাকে, অ্যাড্রেস অ্যান্ড অল দ্যাট রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো একটু চেক করে নিতে হবে। স্যাটের ব্যাপারে আমি একটা জিনিস যেটা বলবো অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এখন থেকে ইফ ইউ আর ইন গ্রেড 11 অর 10 এ যদি কেউ থেকে থাকো, যে এখন থেকে প্ল্যান করতে হবে যে হুইচ ডেট আমি স্যাটটা দিব। আর্লি ডিসিশনের জন্য যদি আমি অ্যাপ্লাই করতে চাই, ডেফিনেটলি মাই স্যাট শুড বি ডান এন্ড ডাস্টেড বিফোর অক্টোবর। ঠিক আছে, অক্টোবর হচ্ছে লাস্ট স্কোপ। অক্টোবরে দিয়ে আমার অক্টোবরের মধ্যে রেজাল্টটা পেতে হবে এবং সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলতে হবে। ঠিক আছে, সো এটা যে সরি একটা কোয়েশ্চেন। ওকে, সো এটা একটা জিনিস, স্যার সাবজেক্ট টেস্টের স্কোরটা পরবর্তীতে দেওয়া যায়, বাট ইউ নিড টু রিপোর্ট যে আমি পরবর্তীতে সেটা আমি প্রোভাইড করব। সো এই জিনিসটা মেক শিওর করতে হবে যে আমরা খুব বেশি যেটা হয় লাস্টের দিকে একটু খামখেয়ালি করি যে আচ্ছা ঠিক আছে ডিসেম্বরে তো একটা স্যাটারডে ডেট আছেই, ওই ডিসেম্বর স্যারটা ফোকাস করতে যে আমি আর্লি ডিসিশনটা মিস করছি, আর্লি অ্যাকশনটা মিস করছি। আর্লি ডিসিশনে রেগুলার ডিসিশনে একটা ইউনিভার্সিটিতে যদি 40,000 স্টুডেন্টের সাথে তোমাকে কম্পিট করতে হয়, রিমেম্বার তোমার স্যাট স্কোর যদি রেডি থাকে এবং সবকিছু ডকুমেন্টস যদি তোমার রেডি থাকে, দেন প্রবাবলি ইউ আর কম্পিটিং এগেইনস্ট অনলি couple of thousands. So you can understand, right? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যে 40,000 এর জায়গায় তুমি মাত্র 1,000 স্টুডেন্টের সাথে কম্পিট করছো, জাস্ট বিকজ তোমার স্যাট স্কোর এবং এভরিথিং ইজ রেডি। আর হ্যাঁ, আর্লি ডিসিশন কি শুধু একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়? শুধুমাত্র একটা বাইন্ডিং লকড, ঠিক আছে, শুধু একটা দিয়ে করতে পারবে। মানে তুমি নাম্বারে করা, মানে জাস্ট অ্যাপ্লাই দ্য রেকর্ড 2 নাম্বারই করা যায়, বাট করা উচিত না। ওটা পরে আচ্ছা, জাস্ট অ্যাপ্লাই করার জন্য একটা, মানে বেসিক্যালি তুমি আর্লি ডিসিশন করলে তুমি একটা আর্লি ডিসিশন অ্যাপ্লাই করতে পারবা আর অনেকগুলো আর্লি অ্যাকশনে করতে পারবা। আর রেস্ট্রিক্টেড আর্লি অ্যাকশন করলে তুমি জাস্ট একটাতে রেস্ট্রিক্টেড আর্লি অ্যাকশন করতে পারবা। আর এই সব রেস্ট্রিকশনস হচ্ছে জাস্ট আর্লি ফেজটার জন্য। তুমি রেগুলার ডিসিশনে তুমি আবার ইচ্ছামতো অ্যাপ্লাই করতে পারবা as long as তোমার আর্লি ডিসিশনে তুমি অ্যাকসেপ্টেড না হয়ে যাও। সেম টার্ম, সেম ইয়ার, নেক্সট মান্থ পেজেস। হ্যাঁ, early decision একটা করলাম, let's say according to the college, the college বলছে যে board is set but আমরা আরো অনেকগুলো একটা early action করছি, so in that case do I have to attend হ্যাঁ। early decision? আর্লি ডিসিশন ইজ আমি যেটা বলেছি লক বাইন্ডিং, ঠিক আছে, এখান থেকে ব্যাক আউট করার কোনো স্কোপ I নেই। think the only way you can back out of that is যদি তুমি ফার্মলি বলে দাও যে আমি এই ইউনিভার্সিটি ফাইনান্সিয়াল প্যাকেজে আমি হ্যাপি, তখন তারা সেটা যদি বলে তুমি আর্লি অ্যাকশনের একটাকে চুজ করো, তখন তারা বলতে পারে যে আচ্ছা ফাইনান্সিয়াল এর কিসের জন্য তুমি হ্যাপি, তোমাকে মাত্র মানে তোমাকে $5,000 দিতে হচ্ছে বছরে, এখানে আমি তোমাকে $1,200 করে দিচ্ছি। তখন যদি তুমি বলো না $1,200-এও হ্যাপি না, তাহলে মানে ওগুলোরও লুপহোল আছে, মানে আসলে ওই ফাইনান্সিয়াল এডের লুপহোলটাই একমাত্র ওটা আসলে যেটা হয় কি আমি বলি, হয়তো তুমি স্টুডেন্ট হিসেবে তুমি কোথা থেকে বের হয়ে যেতে পারবে, তোমার ইনস্টিটিউট কিন্তু এফেক্টেড হবে, ঠিক আছে। মানে একটা স্টুডেন্ট আর্লি ডিসিশন নিয়েছে এবং লেজিট রিজন না দেখে যদি বের হয়ে যায়, তুমি যেখানে পরবর্তীতে অ্যাপ্লাই করবে, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আর্লি ডিসিশন ক্যান্সেল মানে অ্যাকসেপ্ট করেনি, অন্য জায়গায় অ্যাপ্লাই করেছে, ওরা কিন্তু খুঁজে মানে সামহাউ মানে কমন অ্যাপের আন্ডারে আছে। সো এটা কিন্তু সমস্যা হতে পারে, সো মার্ক হতে পারে। সো ডোন্ট টেক দিস রিস্ক। তুমি যখনই আর্লি ডিসিশন অ্যাপ্লাই করবে, মেক শিওর যে দিস ইজ মাই বেস্ট চয়েস, যে এটাতে যদি হয় আমি যাবই যাব। মানে লুপহোল খুঁজে বের করা সম্ভব, ট্রু দ্যাট, বাট স্ট্রংলি ডিসকারেজ। আচ্ছা, আর দুইটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। ফার্স্ট হচ্ছে লাইক ভাইয়ারা যেটা বললো ওটার অন টপ অফ দ্যাট, তো অনেকেই এখানকার মেজরিটি পপুলেশন ইজ ফ্রম ক্লাস 11, রাইট? সো এখন গোয়িং ফরওয়ার্ড তোমাদের প্রথম ইয়ার অফ ইউর অ্যাপ্লিকেশন ইজ
next year or this year যদি ওরা 11 আছে 11 আছে so 12 would be. So probably this is your year of application. জি জাস্ট এটাই অবশ্যই আমাদের কমন 4 to 5 months left for that preparation. আচ্ছা। So তুমি অক্টোবরে অ্যাপ্লাই করবে যদি তুমি আর্লি ডিসিশন অ্যাপ্লাই করো। আচ্ছা। ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবে যদি রেগুলার ডিসিশন অ্যাপ্লাই করো। So now you are আচ্ছা so স্পেসিফিক্যালি ক্লাস 12 এ জাস্ট উঠেছে এটা আমাদের এরকম ডিসিশন হবে that's your year. So যারা এই বছরে ক্লাস 11 থেকে 12 এ উঠবে like তারা are the people we're talking about. তো একটা ইম্পর্টেন্ট থিং ফর ইউ গাইস ইজ দ্য প্রেডিক্টেড রেজাল্টস। তো প্রেডিক্টেড রেজাল্টস ব্যাপারটা কি? তো ধরো আমি এই বছর অ্যাপ্লাই করছি, আমি এইচএসসি দিচ্ছি পরের বছর, রাইট? বা আমি এ লেভেলস দিচ্ছি পরের বছর। সো একটা জিনিস এটা তোমাদের করতে হবে, ইউ হ্যাভ টু মেক আ প্রেডিক্টেড রেজাল্ট অফ ইওর এইচএসসি। প্রেডিক্টেড রেজাল্টটা কিরকম? প্রথমে তোমাকে দেখাতে হবে, তোমার স্কুলের প্রিন্সিপালের কাছে যেতে হবে, তোমাদের গিয়ে বলতে হবে যে আমি এসএসসি তে এই রেজাল্টটা করেছি এবং আই এম হোপফুল যে আমি একটা জিপিএ 5 পাবো নেক্সট ইয়ার। সো সে সিমিলার একটা ট্রান্সক্রিপ্ট তোমাদেরকে বানিয়ে দিবে এবং উপরে লেখা থাকবে প্রেডিক্টেড ট্রান্সক্রিপ্ট ফর এইচএসসি 2020। সো এই জিনিসটা তোমাদের পাঠাতে হবে ইন রিপ্লেসমেন্ট অফ ইওর এইচএসসি এক্সামিনেশন এবং এইটা অ্যাক্টস অ্যাজ আ কন্ডিশনাল। অনেক ক্ষেত্রে ইট রিলি মানে কতটা ম্যাটার করে আই ডোন্ট নো, বাট এইটা ইজ দ্য স্ট্যান্ডার্ড দ্যাট ইউ হ্যাভ টু মিট ফর দ্যাট। সেকেন্ড যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে দ্য স্ট্যাটিস্টিক্স আর কি, মানে অফ এটা কতটা লাইকলি যে তোমরা একটা প্রেডিক্টেড রেজাল্টের থ্রুতে বা তুমি একটা মানে তুমি অলরেডি এক্সাম দিয়ে দিয়েছো। তো অনেক ক্ষেত্রে সবাই এই জিনিসটাকে ডিমোনাইজ করে যে লাইক গ্যাপ ইয়ারটা নেওয়া উচিত না, আমরা এটাই করবো, লাইক আমরা এই বছরই অ্যাপ্লাই করবো আর না হলে আমি করবো। সো আই থিঙ্ক গ্যাপ ইয়ার ইজ আ ভেরি মানে লাইক আ ভেরি গুড অপরচুনিটি ফর টু ডাইভ ইয়োরসেলফ ইনটু লাইক দ্য থিংস দ্যাট ইউ ওয়ান্ট টু ডু। লাইক আমি একটা গ্যাপ ইয়ারে ছিলাম, লাইক সাম আদার পিপল, লাইক আমার একটা এক্সাম্পল হচ্ছে যে এরকম একটা স্টোরি আমি জানি যে কারেন্টলি একজন স্ট্যানফোর্ডে পড়ছে, সে গ্যাপ ইয়ারে ছিল এবং তার এক্সট্রাঅর্ডিনারি যে একটা মানে প্ল্যাটফর্মে ধরো একটা ন্যাশনাল টিমে থাকতে হবে এরকমও না, তার টপ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ওয়াজ ফ্যামিলি রেসপন্সিবিলিটি। যে আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি কিরকম, আই লুকড আফটার মাই ওন ফ্যামিলি অ্যান্ড হি রোট আ স্টোরি যে হাউ হি ওভারকাম হিজ পার্সোনাল স্ট্রাগল এবং হোয়াট মেড হিম কাম ব্যাক। এবং সে জাস্ট একটা আস্ক দিয়েছিল যে আমার কখনো লাইফে একটা ফেয়ার প্লেইং গ্রাউন্ড ছিল না, আই নেভার হ্যাড আ ফেয়ার প্লেইং গ্রাউন্ড, যেখানে আমার সবসময় একটা ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশন থেকে আমরা শুরু করেছি। তো সেখান থেকে হি গট ইনটু স্ট্যানফোর্ড এন্ড নাও হি ইজ ডুইং প্রিটি অ্যামেজিং। সো গ্রেটনেস অলওয়েজ কামস ফ্রম স্মল বিগিনিংস, আমাদের সবার বেলায় লাইক এভরিবডি সবাই তো অলিম্পিক গোল্ড মেডালিস্ট। হ্যাঁ ভাইয়া কোশ্চেন ওকে ওকে বল। আমি যদি এইচএসসি পর মানে অ্যাপ্লাই করি জি তাহলে মানে আর্লি ডিসিশন কিভাবে নিব বা গ্যাপ ইয়ার নিলে কি চান্স কি সমস্যা হবে যদি আমি এইচএসসি পর অ্যাপ্লাই করি যাতে গ্যাপ না গ্যাপ ইয়ার নিলে কোনো সমস্যা নেই, কিন্তু তখন তোমাকে বলতে হবে যে মানে সবার জন্য যারাই গ্যাপ ইয়ার নিবে তাদেরই গ্যাপ ইয়ারটা নেওয়ার একটা ভালো কারণ থাকতে হবে যে আমি গ্যাপ ইয়ার নিয়েছি খালি, আচ্ছা সবগুলোই ভালো কারণ, কিন্তু কারণটা কেমন ভাবে বুঝায় বলতে হবে। গ্যাপ ইয়ার এমন হতে পারে গ্যাপ ইয়ার আমি এমনি বসে থাকলাম। আমি এখানে একটু অ্যাডিশনালি সো দিস ইজ নট অনলি রিগার্ডিং দ্য ইউনিভার্সিটি, ট্রাস্ট মি, আমি জব সেক্টরে আমি দেখেছি, আমি অনেক এইচআরদের সাথে কথা বলেছি, ইন্টারভিউ দেওয়া নেওয়া অনেক ধরনের কাজের সাথে। ইভেন ইফ ইউ অ্যাপ্লাই ফর এ জব, তুমি যদি এক জব থেকে অন্য জবে যাওয়ার মাঝখানে যদি 6 মাস আইডল থাকো, you need to tell them, you got to prove them what you are doing during this time. You cannot say, or if you're saying that I was sitting idle, I was frustrated and doing nothing, then you tell me, why should I give you the job? The same way the universities will think that okay, তুমি চিন্তা করেছিলে যে ওকে আমি এইচএসসি কমপ্লিট করব বা এটা কমপ্লিট করে দেন আমি অ্যাপ্লাই করব, বাট এই সময়টাতে তুমি কি করেছো? এমন স্টুডেন্ট আছে যারা 2 বছর পরে অ্যাপ্লাই করেছে, রাইট, এইটু কমপ্লিট করার পরে বা এই ধরনের করার পরে, বাট তুমি খোঁজ নিয়ে দেখো যে তারা যে ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়েছে সেটার পিছনে স্টোরিটা কি ছিল। আমি আমার একটা স্টুডেন্টের স্টোরি বলছি। ও আমার 17-18 ব্যাচের স্টুডেন্ট ছিল, টপারদের মধ্যে একজন ছিল, সবার অ্যাডমিশন হয়ে গেছে ইউনিভার্সিটি, ইউএস এর টপ ইউনিভার্সিটিগুলোতে, ইউসিএলএ, তোমার জর্জিয়াতে, মোটামুটি ভালো ভালো ইউনিভার্সিটিতে হয়ে গেছে, তখন আইভি লিগে কেউ যায় না। তো আমি জানতাম ওর মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি আইভি লিগে যাব, কিন্তু ওর কিছু ফিনান্সিয়াল ডিফিকাল্টিস ছিল, ঠিক আছে। সো ও যেটা করেছে, ও তখন অ্যাপ্লাই করতে পারেনি, হ্যাঁ ইয়েটা করেছে, কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে, খুব ভালো রেসপন্স আসে। পরের বছর সে ভালো করে সময়, কেউ ওর খোঁজ জানে না, কোথায় চলে গেল ছেলেটা, ওর কোনো খোঁজ নেই।
এই বছর 2 মাস আগে যখন রেকমেন্ডেশন সবকিছু পাঠানো হয়ে গেছে, ও কিন্তু ডুব দিয়ে আছে। এই তোমাদের বাংলাদেশ বিমান বর্ডার গ্রুপে কিছু ওর অ্যাক্টিভিটিস ছিল, বাট অন্যদের খুব লিটল বিট আইডিয়া ছিল ওর ব্যাপারে। হুট করে আমাকে মেসেজ পাঠালো, স্যার আই ক্যান ডু ইয়েল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে 1.5 বছর পর ওর গ্রাজুয়েশনের পর। ও কি করছিল জানো? ও ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রির একজন প্রফেসরের সাথে ওনার রিসার্চের কাজে হেল্প করছে। সিম্পল। একই সাথে উনি মেন্টরশিপ করছিল স্টুডেন্টদেরকে পড়াতে, ঠিক আছে? বেশ কয়েকটা অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিল, এন্ড এই জিনিসগুলো ওকে হেল্প করেছে। ওই প্রফেসর ওর ইউনিভার্সিটিকে লিখেছে যে দিস বয় ওয়াজ ওয়ার্কিং উইথ মি এই পার্টিকুলার প্রজেক্টটা, ঠিক আছে? সো ইটস নট লাইক দ্যাট যে তোমার 1 বছর চলে গেছে, তোমার লাইফ শেষ হয়ে গেছে, অ্যাজ হি ওয়াজ মেনশনিং, যে you have to prove that. You need to show them evidence every single month you spend what you actually did. তুমি যদি বলো আমার স্যাটের প্রিপারেশন নেওয়ার জন্য 6 মাস সময় লাগে, come on, ঠিক আছে? they expect যে রেগুলার স্টুডেন্ট হিসেবে তুমি সেটা করবে, বাট ওই যে তুমি 6 মাস 1 বছর তুমি সময় তুমি স্পেন্ড করেছো, তোমাকে পুরোপুরি ওটা এক্সপ্লেইন করতে হবে যে what difference you create, ঠিক আছে? সো গ্যাপে নিয়ে বেশ কয়েকজনের কোয়েশ্চেন ছিল, আমার মনে হয় এই জিনিসটা ক্লারিফাই করা গেছে। হ্যাঁ, এখন আমি অ্যাজ এ ফ্রেশম্যান সেক্ষেত্রে আমি কি তাদের বলবো যে আমি ইউনিভার্সিটিতে 1 বছর পড়ছি, এরপরে আমি আচ্ছা আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে তুমি তো ফ্রেশ আন্ডারগ্রেড প্রোগ্রামে অ্যাপ্লাই করছো, আনলেস ইউ আর অ্যাপ্লাইং ফর অ্যাজ এ ট্রান্সফার স্টুডেন্ট, তোমাকে কিন্তু ফ্রেশ স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে হবে। তুমি দেখাতে পারো বা বলতে পারো যে এই ইউনিভার্সিটিতে এই কোর্সগুলো আমি করছিলাম। আমার মনে হয় কেউ হয়তো কভার করেছে, অথবা এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখান থেকে আমি আসছি, যে ওই যে বলছিলাম যে গ্যাপ ইয়ারের সময়টা, বা তুমি যে ইউনিভার্সিটির কথা বললে যে হোয়াট সোর্স অফ নলেজ ইউ হ্যাভ গ্যাদার্ড, ঠিক আছে? অর্থাৎ দিন শেষে তুমি যে ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছ, ওর কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে সে কেন তোমাকে নিবে, সেটার জন্য তুমি কি কি এভিডেন্স তুমি সামনে নিয়ে আসতে পারছো। তুমি ওই 1 বছর একটা ইউনিভার্সিটিতে পড়েছো, 4টা কোর্স তুমি করেছো, সেই 4টা কোর্সে তুমি পোর্ট্রে করো, দ্যাটস ইট। বাট তুমি যেটা বলছো যে হ্যাঁ আমি 1 বছর এখানে পড়েছিলাম সেই হিসেবে আমি দেখাতে চাই, আই বিলিভ প্রবাবলি দ্যাটস নট গোইং টু বি ভেরি ওয়াইজ আইডিয়া। সো এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে দেয়ার আর লট অফ ওয়ে, মানে ভালো ভালো ইউনিভার্সিটির সার্টিফিকেশন প্রোগ্রাম থাকে, অনলাইনে কোর্স করা যায়, তোমার স্ট্যানফোর্ডের আছে, এমআইটি, সব ভালো ভালো ইউনিভার্সিটির প্রোগ্রাম আছে, coursera.org তে আছে, আরো বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, সো খুঁজলে পেয়ে যাবে। তুমি যদি সার্টিফিকেট পেতে চাও, একটু 1% একটা পেমেন্ট করতে হয়, আর সার্টিফিকেট যদি তুমি নাও পেতে চাও, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। দিন শেষে খুবই ইম্পর্টেন্ট একটা কথা সবাই নোট করে রাখো, যে ইটস নট অ্যাবাউট দ্য সার্টিফিকেট দ্যাট ইউ আর showing to the university, it's about what you have learned, what sorts of skills you have developed, and how you're going to contribute to your university. এই 3টা জিনিস, প্রত্যেকটা অ্যাক্টিভিটি থেকে তোমাকে এই 3টা জিনিস ওরা তোমাকে জানতে চাইবে। ওই যে কথাটা শুরুতে বলছিলাম, আমি বলছি যে এমইউএন করেছি, ডিউক অফ এডিনবার্গ করেছি, ম্যাথ অলিম্পিয়াড করেছি, এটা করেছি, ওটা করেছি, ভেরি গুড, বাট তোমার সার্টিফিকেট তো তুমি পাঠাচ্ছ, তোমার সার্টিফিকেট তো বলছে না এটার ভিতরে কি ছিল। আমি ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসার, আমার পক্ষে জানা সম্ভব না এমইউএন এর মধ্যে তুমি কি করেছো, রাইট? আমি এই কান্ট্রির হয়ে আমি করেছি, ডিবেট করেছি, পলিসি মেকিং ডায়ালগ করেছি, ওকে, বাট এটা তো তোমাকে বলতে হবে কি কাজটা তুমি করেছো। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, হোয়াটএভার ইউ হ্যাভ ডান, ওটা ডেপথে যেতে হবে, ডেপথ থেকে যে তোমাকে খুঁজে বের করতে হবে যে হ্যাঁ দিস ইজ হোয়াট আই হ্যাভ ডেভেলপড। That's your question. Yes. অপশনাল একটা এসে কন্টেন্ট মেথড 3 ঘন্টা পর অপশনাল এসে থাকে আমাদের কি হবে, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে, রাইট সাদি? যে অপশনাল এসে সো কিছু ইউনিভার্সিটি আছে ওরা তোমাকে বলে দিবে যে স্যাটের এসে লাগবে, কিছু ইউনিভার্সিটি বলবে স্যাটের এসে লাগবে না, কিছু ইউনিভার্সিটি বলেই দিবে যে তোমার স্যাট সাবজেক্ট এসে লাগবে না। সো ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি ইউ আর অ্যাপ্লাইং। আর সাদিক যেটা বলেছে একটু আগে যে তুমি স্যাট না দিয়ে তুমি যদি এসিটি তে